পরবর্তীতে আমরা বিশেন্দ্রনাথের কাছে কিছু কথা শুনব। এখন মঞ্চে প্রশান্ত বর্ধন। এই মহতী সন্ধ্যায় সকল গুরুজনদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শারদীয়ার আমি আমার একটি স্বরচিত কবিতা তার আগে পাঠ্যসাধক অধিকারী সম্বন্ধে আমার কিছু বলার আছে। 1984 সাল পাঠ্যসাধক সঙ্গে আমার প্রথম লেখা। তারপর থেকে রবীন্দ্র মঞ্চে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে, ওখানে আমিও অনেক নাটক অভিনয় করেছি, যেমন আইনের চোখে নাটকে অভিনয় করেছি এবং জলসা খুশি যে উনি প্রতিষ্ঠা করেছিলেন সেই জলসা খুশির সদস্য ছিলাম, আছি। ওনার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক একটা আছে। যাই হোক, আমি ওনার সম্বন্ধে আর বিশেষ কিছু বলতে চাই না, কারণ উনি একটা রিসার্চ জ্ঞানী ব্যক্তি এবং ওনার বিশেষ ক্ষমতা সর্বদিক। যাই হোক, আমি এখন এই কবিতা ক্লাবের যে সদস্য, এই কবিতা ক্লাবের সদস্য হওয়ার সুবাদে আমরা স্বরচিত একটা কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম স্বাধীনতার স্বাদ। সেই মহান ব্যক্তিদের উদ্দেশ্যে, যারা ভারতকে স্বাধীন করেছে, তাদের উদ্দেশ্যে আমার এই লেখন। কবিতার নাম স্বাধীনতার স্বাদ। কত রক্ত ঝরা বিপ্লবের ফলে ভারতবর্ষের এই স্বাধীনতা। ভারতের নাগরিক হিসাবে হৃদয়ে গাঁথা আছে তাদের অমর আত্মা। মনের অগোচরে যখন উদিত হয় তাদের কর্তব্য পরায়ণতা, সেই মহান ব্যক্তিদের একনিষ্ঠায় কম্পিত হয়ে ওঠে আত্মা। কত শত শত প্রাণ নির্দ্বিধায় পড়ে গেছেন দান অম্লান বদনে। চিন্তায় ছিল না তাদের ভবিষ্যৎ, মনের মণিকোঠায় ঠাঁই পায় বিন্দুত সংসার। কোটি কোটি ভারতবাসী কিভাবে মুক্তি পাবে? পরাধীনতার গ্লানি, অন্যায় অত্যাচার মানিব না আর। এই মহান কর্মযোগ্য গতি হয়ে ইংরেজ শাসনের সেই বিনয়, বাদল, দীনেশ, শহীদ ক্ষুদিরাম, মাসলাদা, সূর্য সেন, গান্ধীজি থেকে নেতাজি, সকলকে জানাই আমার শতকোটি প্রণাম। তোমাদের রক্তে ভরা মোদের এই স্বাধীনতা ৭৭ বছরে কি পেল ভারতবাসী, তার জবাব দেবে কারা? অনাহারে অনিদ্রায় জর্জরিত এখনো অধিকাংশ ভারতবাসী, এটাই কি প্রাপ্য ছিল সেই মহান ব্যক্তিদের? তাই আত্মকে সুরে কবির ভাষায় একটা কথাই বলি, এ কেমন স্বাধীনতা আমরা পেলাম সকলের রাতবাসী বন্দী হলাম। নমস্কার।